আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলে ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 11.2 এর 5 নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমি যথারীতি প্রশ্নটাকে পড়ে শোনাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম: দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তারপর আমি একটু এখানে বাড়তি অংশ অ্যাড করে নিয়েছি যে সংখ্যা দুইটি কত। তো এইখানে দেয়া আছে দুইটা সংখ্যার অনুপাত, দুইটা সংখ্যা। এরকমভাবে যত ধরনের অঙ্ক আমরা পাবো, ডাকের অঙ্ক যতগুলো আমরা পাবো, সবগুলা অঙ্কের মধ্যে আমাদের প্রথমত মেইন যে উপাদানটা আছে এটাকে কিন্তু ধরে নিতে হবে। মেইন উপাদানটা যদি উপস্থিত না থাকে তাহলে প্রথমত মেইন উপাদানটাকে ধরে নিতে হবে বীজগণিতের এই ধরনের যে কোনো ডাকের অঙ্কের ক্ষেত্রে। এখন আমরা যদি এইটার ক্ষেত্রে মেইন অংশ বিবেচনা করি, এইটার ক্ষেত্রে মেইন অংশ বিবেচনা করলে আমরা দুইটা সংখ্যাকে দেখতে পাই। এইটার মধ্যে মেইন অংশ হচ্ছে দুইটা সংখ্যা। দুইটা সংখ্যার একটা সংখ্যা আমার জানা নেই, তাই এই ক্ষেত্রে আমি ধরে নেব। তো এই ক্ষেত্রে আমি প্রথমত লিখে নিলাম, মনে করি প্রথম সংখ্যা ইকুয়াল 5x। এখন কথা হলো আমি তো সংখ্যা হিসেবে x ধরতে পারি, আমি 5x কিভাবে ধরব? একটু লক্ষ্য করো, দুইটা সংখ্যার অনুপাত দেয়া হয়েছে 5:7। যদি কখনো অনুপাতগুলা এইভাবে দেওয়া থাকে, এই ক্ষেত্রে আমরা অনুপাতের সাথে x ধরে কিন্তু সংখ্যাটা মনে করতে পারি। ধরো এরকম যদি বলতো যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:7, তাহলে আমি দৈর্ঘ্য ধরতাম 5x, প্রস্থ ধরতাম 7x। অর্থাৎ অনুপাত আকারে থাকলেই যে অনুপাতগুলার সংখ্যা দেয়া আছে এই অনুপাতের সাথে x ধরে আমরা যে কোনো সংখ্যাকে ধরে নিতে পারি। তো এখানে দুইটা সংখ্যা যেহেতু 5:7 দেওয়া আছে, তা আমি প্রথমত লিখতে পারি, মনে করি প্রথম সংখ্যা 5x আর দ্বিতীয় সংখ্যা 7x। অনুপাত দেওয়া থাকলে যত অনুপাত দেওয়া থাকবে তার সাথে x বসিয়ে আমরা সংখ্যাগুলোকে ধরে নেব। তো প্রথম সংখ্যা 5x এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7x। এখন বলা হয়েছে দুইটি সংখ্যার গসাগু। তো আমার এর আগে গসাগু সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। গসাগু মানে একাধিক উপাত্তের মধ্যে বিদ্যমান কমন পদ, অর্থাৎ যে পদের মিল আছে এইটাই হচ্ছে গসাগু। এই দুইটা পদ, একটা পদ হচ্ছে 5x আর একটা পদ হচ্ছে 7x। দুইটা পদের মধ্যে কমন পদ কত? x। তাই আমরা বলতে পারি x হচ্ছে এই সংখ্যাগুলার গসাগু। দুইটা সংখ্যার গসাগু বলা হয়েছে আমাকে, দুইটা সংখ্যার গসাগু হচ্ছে x। কিভাবে? কারণ দুইটা সংখ্যার মধ্যে কমন অংশই x। তো আমি লিখে নিতে পারি যে দুইটা সংখ্যার গসাগু হচ্ছে x এবং গসাগু এর মান যেহেতু 4 দেওয়া আছে তাই আমি লিখে নিতে পারি x = 4। দুইটা সংখ্যার গসাগু x এবং গসাগু এর মান দেওয়া আছে 4, তাই আমি লিখে নিতে পারি x = 4, কারণ x মানেই কিন্তু এই দুইটা সংখ্যার গসাগু। তারপর আরেকটা কথা বলা হয়েছে, সংখ্যা দুটির লসাগু কত? বলা হয়েছে দুইটি সংখ্যার লসাগু। তো আমরা জানি লসাগু মানে কমন আনকমন সবগুলা সংখ্যাকেই গুণ করে নিতে হয়। তো এই দুইটার মধ্যে কমন সংখ্যা হচ্ছে x আর আনকমন সংখ্যার মধ্যে 5 এবং 7 বিদ্যমান। এখন আমরা x এর মান তো গসাগু এর সাহায্যে x এর মান বের করেছিলাম কিন্তু 4। তারা বলেছিল গসাগু 4, আর আমরা যদি এখান থেকে লক্ষ্য করি তাহলে গসাগু কত পাচ্ছি? গসাগু x পাচ্ছি, তার মানে x এর মান 4। এখন লসাগু এর ক্ষেত্রে লসাগু হচ্ছে 5 × 7 কমন যেহেতু x আছে তাই একটা নিতে হবে। কমন থাকলে একটা নিতে হয়, আর কমন না থাকলে যা আছে সবগুলাকেই নিতে হবে। এখন আমি x এর মান এইখান থেকে 4কে রিপ্লেস করলাম x এর মাধ্যমে। পরবর্তীতে আমি তিনটা সংখ্যা গুণ করলে পাই 140। তো আমার 140ই হচ্ছে দুইটা সংখ্যার লসাগু। তো আমি এর পাশাপাশি একটা সংখ্যা অ্যাড করেছিলাম, একটা জিনিস অ্যাড করেছিলাম, বলেছিলাম যে সংখ্যা দুইটি কত। সংখ্যা দুইটি আমি কি ধরেছিলাম? একটা 5x আর একটা 7x। তো এই ক্ষেত্রে প্রথম সংখ্যা
5x, তো 5x যদি থাকে আমরা জানি 5 ইন্টু এক্সের মান 4, অর্থাৎ 20, আর দ্বিতীয় সংখ্যা ছিল 7x, মানে 7 ইন্টু 4 মানে 28, অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে 20 এবং সেকেন্ড সংখ্যা হচ্ছে 28। আমরা এই অঙ্কগুলো আরও বিভিন্নভাবে করতে পারি, তবে সবচেয়ে সহজ নিয়ম কিন্তু এটাই। এই ধরনের সিস্টেমে আমরা অঙ্কগুলোকে এক্সের মাধ্যমে ধরে নিয়ে কাজগুলো করে নেব। যেই অনুপাতগুলো দেওয়া থাকবে এগুলোর সাথে জাস্ট আমরা এক্সকে ধরে সংখ্যাগুলোকে বিবেচনা করে ওইটার সাহায্যে পরবর্তীতে শর্ত বানিয়ে আমরা অঙ্কের সমাধান খুব সহজেই করে ফেলতে পারি। তারপরে এই অঙ্কগুলো বোঝার মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি আর একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।